যেই মেয়েটা তার ৬-৭ বছরের বাচ্চাকে রেখে অন্য কোনো পুরুষ যার বয়স কিনা তার থেকে প্রায় ১০ বছর ছোট, ধরতে গেলে ভাই, সেই ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে পারে, যেই মেয়েটা বলাটা ভুল, যেই বউ সে কিনা সেই পরকীয়া করা পুরুষটার সাথে মিশে এবং কিছু দালাল মারপথের সাথে কথাবার্তা বলে যে তার নিজের হাজবেন্ডকে সে গুম করতে চায়, যেই মেয়েটা তার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে অন্য কোথাও নতুন করে সংসার পাতবে জমি জমা কিনে, এরকম কোনো প্ল্যান করে, আবারও কিনা এরকমও প্ল্যান করে বাড়ি ফিরে আসে যে এখন যেহেতু সেই পরকীয়া করা পুরুষটার কোনো কাজবাজ সেইভাবে জোগাড় করে উঠতে পারেনি, সংসার চালাবার মতো পয়সা কড়িও তার কাছে নেই, সেই মেয়েটা আবারও প্ল্যান করে তার স্বামীর কাছে ফিরে এসে যে একটা বছর আমরা এখন এই সংসারে থাকি, ১ বছর পর যখন সেই ছোট ভাই তথা প্রেমিক সে যখন চাকরি বাকরি পাবে আবারও তার কাছে ফিরে গিয়ে সংসার করবে, সেই মন্দিরাকে কিন্তু আমরা কখনোই সাপোর্ট করতে পারি না। হ্যাঁ, একদমই, আমি তো অন্তত সাপোর্ট করব না। তবে বিষয়টা হচ্ছে সেই সময়ের মন্দিরাকে কখনোই সাপোর্ট করতে পারবো না, কিন্তু এই সময় যে মন্দিরা দিভাইকে দেখতে পাচ্ছি সেই মন্দিরা দিভাইকে কিন্তু সাপোর্ট করব কি করব না তার থেকেও বড় কথা, তাদের পুরো পরিবারটাকে আমি সাপোর্ট করছি। আজকে তারা যেইভাবে সুন্দরভাবে তাদের লাইফস্টাইল আমাদের সামনে তুলে ধরছে, সেখানেও কিন্তু অনেক মানুষ কন্ট্রোভার্সির ছোঁয়া পাচ্ছে। আচ্ছা, আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের আইডিগুলোতে একবার চেক করো তো। সেই লাস্ট একটা মন্দিরা দিভাইকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে তার শাশুড়ি মায়ের এই জিনিসটা দেখেছিলাম ভিডিওর মধ্যে, সেইটাই হচ্ছে লাস্ট ভিডিও, তারপর কিন্তু আর ভিডিও করার প্রয়োজন পড়েনি। আরে ভাই, যারা কন্ট্রোভার্সি করে, যারা ওয়াইটি জগতে আছে, তাদের কিন্তু প্রতিটা মানুষেরই একটা টার্গেট থাকে যে মান্থলি এই টাকাটা ইনকাম করতে হবে, কিন্তু সেখানে কোথাও না কোথাও আমরা এই বিষয়টাকে টার্গেট হিসেবে নিই না। একদিন আমরা ভিডিওই দিই না, একদিন একটা করে ভিডিও দিই, তবুও কিন্তু অযথা কারোর ভালোবাসার সেই স্মৃতিটুকুনি আগলে রাখার পরিবর্তে সেই ভালোবাসার সেই স্মৃতিটুকুনিকে টাকার জন্য বিক্রি করে দেবো, এতটা নিম্ন মানসিকতার মনোবৃত্ত অন্তত আমার কখনো হবে না। অনেক কথাই কিন্তু অনেকে জানে, অনেক পার্সোনাল কথাবার্তা অনেকের সাথেই কিন্তু সেই মুহূর্তে ফোনে কথাবার্তা হয়েছিল, অনেকেই কিন্তু অনেক কিছু কল রেকর্ডিং করে রেখে দিয়েছিল। কজনকার ফোন থেকে বা কজনকার আইডি থেকে তোমরা এই সমস্ত রেকর্ডিং গুলো শুনতে পেয়েছো? আমরাও কিন্তু প্রত্যেকটা, আমি তো বলেছিলাম যে আমার কাছেও অনেক কিছু আছে, আমিও কিন্তু দিলে দিতে পারি, কিন্তু দিয়েছি কি কোনোদিনও না। তারা আবারও তাদের সংসারে ফিরে এসে নতুন ভাবে সংসার করছে, তাহলে তাদের সংসারে আমরা কেন এখন ফালতু জিনিস টেনে নিয়ে এসে আগেকার আবারও সেই সংসারটার মধ্যে যুদ্ধ সৃষ্টি করব? অনেকে বলছে যে যেই মেয়েটা এইরকম পরকীয়া করেছে, যেই মেয়েটা তার সন্তানকে এইভাবে অবহেলা করেছে, যেই মেয়েটা তার স্বামীকে গায়েব করার চেষ্টা করেছে, সেই মেয়েটাকে আমরা কখনোই সাপোর্ট করতে পারি না। না, আমিও তো বলবো না যে তোমরা সেই মেয়েটাকে সাপোর্ট করো, কিন্তু সেই মেয়েটা এখন যাদের সাথে আছে তাদের সাথে কিন্তু মিলেমিশে আছে, তোমরা তো সেই পুরো ফ্যামিলিটাকে সাপোর্ট করতে পারো, তাই না? সেই মেয়েটা ছিল 1 বছর আগে, সেই মেয়েটা মারা গেছে, শেষ হয়ে গেছে, এখন যে আছে সেটা হচ্ছে MS ফ্যামিলি, তাহলে তাদেরকে তো আমরা সাপোর্ট করতেই পারি, কারণ আমরা ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়েই বলবো, তাই না? এবার অনেকেই প্রশ্ন করবে, গামলার বিষয়ে কি সমস্তটা ভিডিও তোমরা দেখতে পাও? না, গামলার বিষয়ে যে প্রমাণগুলো আমরা পাই, যেগুলো আমরা তোমাদের সামনে বলি, সেগুলো কিন্তু কোথাও না কোথাও কোনো সময় ভিডিও ক্লিপ, কোথাও স্ক্রিনশট, কোথাও বা কোনো কমেন্ট যেটা কিনা একদম ধ্রুব সত্য, তোমরা কিন্তু জানতেই পারো। যখন এই গামলা তার এখন যে পরকীয়া করা পুরুষ তার ভাইয়ের বিয়েতে গিয়েছিল এবং গামলা তার নিজের টাইটেল থাম্বনেলে ছবি দিয়েছিল তার 2 জায়ের সাথে, যেই ছবি এই ফোকলার বৌদির আইডিতে জলজল করছে, আমরা সেই ছবি তোমাদের সামনে আজ থেকে 2 থেকে 3 মাস আগে ভিডিওতে দিয়ে দিয়েছি। তার মানে আমরা যে কথাগুলো বলেছিলাম কোথাও কিন্তু মিথ্যে না, সত্য। অযোধ্যায় বেড়াতে গিয়ে বাসের মধ্যে যে ভিডিও ক্লিপ, সেটাও কি বানানো? সেটা যদি বাদ দিয়ে দিই, আজকে দেখলাম দীপ্তি আন্টির ভিডিওতে, আমিও তারপর গিয়ে এই গামলার আগের ভিডিওটা অনেকটা চেক করলাম, দেখলাম হ্যাঁ সেখানে কিন্তু ফোকলার ছবি দেখা গেছে, যখন কিনা তারা তোমার বেনারসের সন্ধ্যা আরতি দেখছিল, ওই লঞ্চে করে বসেছিল, তখনই কিন্তু এই ফোকলাকে দেখা গেছে, আমিও স্ক্রিনশটটা নিয়েছি। তো এই যে মিথ্যে জিনিসগুলো করেছে এই মেয়েটা, কখনো তো সেগুলোকে আমাদের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে চায়নি, লুকিয়ে করেছে, চালাকিপনা করেছে, কিন্তু মন্দিরা দিভাই যেটা করেছে সেটা সেই মুহূর্তে পুরো পাগল হয়ে গিয়ে সেই ছেলেটার জন্য সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু সমস্ত কিছু ছাড়লেও সে কিন্তু ডে 1 থেকে আর লাস্ট দিন অবধি কিন্তু সে তার সন্তানের হাতটাকে ছাড়েনি। এই কারণেই আজও কিন্তু তাকে এই মুহূর্তে সাপোর্ট করে ভিডিও করতে বাধ্য হচ্ছি, কারণ কি
সে ভুল করেছিল, কিন্তু সেই ভুলের মধ্যে সে তার মাতৃত্ব বোধকে কিন্তু কখনোই দুমড়িয়ে মুচড়িয়ে একদম পায়ের তলা দিয়ে মারিয়ে দেয়নি। সে তার সন্তানকে সন্তানের জায়গায় রেখেছিল, যেখানেই গেছিল সন্তানকে নিয়ে গেছিল। পরের বাড়িতে আশ্রিতা ছিল, অথচ তার মেয়ের যাতে খাওয়ার কোনো রকম কোনো কষ্ট না হয়, মাছ কাবাড়ি থেকে আরম্ভ করে পয়সা দেওয়া থেকে আরম্ভ করে নানান রকম জিনিস দিত। তাহলে সেই মেয়েটির মনে মাতৃত্বের যে বোধ, সেটা কোথাও না কোথাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই কারণেই কিন্তু আজকে এই মেয়েটাকে সাপোর্ট করে ভিডিও বানাতে বাধ্য হচ্ছে। কিন্তু গামলা কি করেছে? গামলা আজ 10 মাস হয়ে গেল। প্রথমে তো আমাদেরকে কি বলা হলো যে আইন বারণ করেছে যে ছেলের নাম নেওয়া যাবে না। তারপরে আইনের উপরে চলে গেল ওই সেবক দাদা, সে যাই একবার বলে দিল, তারপর থেকেই কিন্তু এবার সন্তানের নাম তো মানে হচ্ছেই টাইটেলে থাম্বনেলে, তার জন্য ওই দিয়ে অনেক ভিউজও কিন্তু সে কামাচ্ছে। তাহলে যেই মা সন্তানকে 10 মাসে একবারও দেখতে যাওয়ার প্রয়োজন মনে করে না, যেই মা মাল্যকবাড়ির দিন একবারও বলে না আমার সন্তানকে একবার দেখতে দেওয়া হোক, সেই মা কতটা মানে ভালো মনের মানুষ হতে পারে বুঝতে পারছো। কিন্তু মন্দিরাদি ভাইয়ের সাথে গামলার এই একটাই তফাৎ, দুজনেই কিন্তু একই পথের পথযাত্রী, দুজনেই নোংরামো করেছে। আমি বলবো না যে মন্দিরাদি ভাই যে নোংরামোটা করেছে সেটাকে আমি মাফ করছি, একদম নয়। সে যে নোংরাটা করেছে, সমাজকে যে খারাপ বার্তা দিয়েছে, তার জন্য তার শাস্তি সে পেয়ে গেছে এবং আগামী দিনেও কিন্তু সে পাবে তার শাস্তি। এই বুঝতেই পারছো না যে কেস হচ্ছে, এগুলো কি হওয়ার খুব প্রয়োজন ছিল? কিন্তু না, সে তার নিজের দোষে এমন কিছু কুকর্ম করেছিল, তার জন্য আজকে তার এই অবস্থা। কিন্তু তার সেই অবস্থার জন্য তার বাচ্চা, তার হাজবেন্ডের এই পরিণতি কেন হবে? সে যখন আবারও তাদের সাথে মিলেমিশে সংসার করছে। দেখো, অনেকেই কিন্তু কন্ট্রোভার্সি করে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু যখন মন্দিরাদি ভাই তার সংসারে ফিরে গেল, কন্ট্রোভার্সি করা কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই দালাল কিন্তু বন্ধ করেনি। আমাদের কাউকে কিন্তু এই মন্দিরাদি ভাই মানে বিশ্বাস তো দূর কি বাত, আমাদেরকে একদম মানে ঘেন্নার চোখে দেখতো, কারণ কি আমরা সত্যগুলো বলতাম, যেমনটা ঠিক এখন গামলা দেখে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু রিয়েলাইজ করেছিল যে আমরা যে কথাগুলো বলেছিলাম একদম তার জন্য ভালো কথা বলেছিলাম। কিন্তু যেই দিদিভাইকে মানে তার কষ্টের দিনে অসময়ের সময় যেই দিদিভাইকে সে পাশে ডেকেছিল, মনের সুখের দুঃখের কথা বলেছিল, সেই দিদিভাই কিছু পয়সা পাওয়ার জন্য, কিছু পয়সা ইনকামের লোভে সেই কথাগুলোকে কল রেকর্ডিং করে বের করে দিচ্ছে। দেখো, আমাদের সাথেও কিন্তু অনেক কথোপকথন হয়, আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও কিন্তু অনেক কিছু রেকর্ড করি। কোনোদিন আজও পর্যন্ত শোনাবার প্রয়োজন মনে করেছি না, প্রমাণ করতে পারবো না, তবুও কিন্তু আমি কল রেকর্ডিং দেবো না। কারণ কি না, কল রেকর্ডিং কখনোই আমরা দিতে পারি না। একটা মানুষের বিশ্বাসের জায়গা আমরা কিন্তু এতটা সহজে ভেঙে দিতে পারি না, কখনোই এটা আমরা করতে পারি না। এই যে আজকে সঙ্গীতা ম্যাডাম সোমনাথ দাভাই এবং মন্দিরাদি ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমরা একটা কথা তো বলতেই পারি, যেই মানুষটা সুখে শান্তিতে সংসার করছে, সেই মানুষটার মানে সেই কি বলবো খারাপ মুহূর্তের কথাগুলোকে বারংবার বিক্রি করার কি খুব প্রয়োজন এই দালালের ছিল? দালালের ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে। 10 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিল এবং কালকে একটা ভিডিও, কালকেরটা খুবই খারাপ লাগছিল। তার যে আজকে এই অসহায় অবস্থা, প্রত্যেকে তার কমেন্ট সেকশনে বলেছে যে তুমি ভিডিও করছো কিন্তু তোমার ভিডিওর মধ্যে প্রাণ নেই। কিন্তু কেন? তার মধ্যে কন্ট্রোভার্সি করার ক্ষমতা আছে, তার মধ্যে গান গাওয়ার ক্ষমতা আছে, তার মধ্যে সমস্ত ডান্স করারও ক্ষমতা আছে। তাহলে সে কেন আজকে এইভাবে মানে ঝিমিয়ে গেছে? কারণ কি, সে নিজেও রিয়েলাইজ করেছে যে না, আমি সমস্ত দিক দিয়ে এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি যে আমি হয়তো এখান থেকে আর উঠে আসতে পারবো না। তারপরেও কিন্তু দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যাকে দেখা যাক কি হবে। কিন্তু বিষয় হচ্ছে তার উপরেই সবার টার্গেট কেন? MSL থেকে আরম্ভ করে MS ফ্যামিলি, এদিকে প্রিয়া দিদি ভাই, আরো কত কি না আছে, সবার কেন ওর প্রতি টার্গেট? ও যদি সত্যিই সবার ভালো হয়েছে থাকবে, তাহলে কেন ওকে নিয়ে সবাই এইভাবে কেস টেস্ট করে? কারণ কি, ও সীমা ছাড়িয়ে গিয়ে ভিডিও করে। আমরা যেটা করি, একটা কন্ট্রোভার্সি জগতে এসছি, আমাদের এটা কাজ, আমরা কন্টেন্ট করি, যেটুখানি দোষ দেখি সেইটুখানি লিমিট রেখে বলি। কিন্তু কখনো কারোর মানে নোংরামোকে তুলে ধরতে গিয়ে এমন কিছু বলি না যেটা সত্যিই মানা যায় না। কখনো কি তোমরা এটা ভেবে দেখেছো, এই যে দালাল MSL কে নিয়ে বলেছিল যে তার মানে শাশুড়ির সাথে অন্য কারোর একটা অবৈধ সম্পর্ক আছে, কণিকা দি ভাইয়ের তার ভাসুরের সাথে সম্পর্ক আছে, তার শাশুড়ি মা ঘরে অন্য লোক আনে, তারপরে যে ছোট্ট বাচ্চা সেও নাকি অন্য কারোর বাচ্চা, এই যে কথাগুলো বলেছিল, যেটা কিনা ইপসিতা দিদিভাইয়ের ক্ষেত্রেও বলেছে, এই প্রমাণগুলো এই দালাল দিতে পারবে? ভিডিও তো ভিডিও হয়, কখনো কি আমরা কখনো কারোর বাচ্চাকে নিয়ে এই ধরনের প্রশ্নগুলো করি? ওই যে আমি আমার ভিডিওর মধ্যে বলি, অনেকে তো সন্দীপদার মায়ের সাথে তার নাতির জন্মদিনে কে একটা পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে, সেই নিয়ে কতই না কেচ্ছা রটিয়ে দিয়েছে। কই আমরা তো কখনো
কখনো তো গামলার মাকে নিয়ে টোটোয় পাশে কে যাচ্ছে, বাসে কে যাচ্ছে, নাইটি পরে কে আছে তার সাথে আমরা জড়িয়ে দিই না? এটা আমাদের রুচি যে যাত্রার সাথে এইভাবে জড়িয়ে দেওয়া যায় না। যেটা সত্য সেটা নিয়েই কিন্তু আমরা বলি। কারণ কি, গামলা নিজেই নিজের কমিউনিটি পোস্টে সেই যে সরকারের উপস্থিতি তার জীবনে ছিল সেটা নিজেই কিন্তু প্রমাণ করেছিল। তবেই আমরা বলতে সাহস পেয়েছিলাম, এবং এখনো পর্যন্ত সে যে তার সাথে যুক্ত আছে তারও কিন্তু প্রমাণ আছে বন্ধুরা। তোমরা পরবর্তীকালে হয়তো দেখতে পাবে, জানতেও পারবে। এই যে নানান রকম পোস্ট ফোগলাকান্ত দিচ্ছে সমস্তটাই জাস্ট আমাদেরকে অন্যদিকে মোড় ঘোরাবার জন্য। কারণ কি, অনেক কিছু ভেতরে ভেতরে হচ্ছে। সন্তান পাওয়ার আশা একদম মানে কি বলবো 1% নেই এই গামলার দিকে, কারণ সে এমন ভাবে ফেসে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এইটাই বলবো যে এই যে দালাল সমস্ত কিছু টার্গেট কেন হচ্ছে, তার কারণ তার এই মানে কি বলবো ওভার স্মার্ট হয়ে ভিডিও করার ধরন। জানে না শোনে না। সন্দীপদার ক্ষেত্রেই হয়েছিল যেটা, সন্দীপদার মায়ের পেটকে নর্দমা বলা হয়েছিল। তার পেট থেকে নাকি কুলাঙ্গার সন্তান বেরিয়েছে। তাহলে যদি তার পেট থেকে কুলাঙ্গার সন্তান বেরিয়ে থাকে সন্দীপদাকে বলতে গিয়ে, তাহলে তো স্পেশাল দিব্যায়ও কুলাঙ্গারিনী বলতে তো ইচ্ছে করে, তাই না? কত রকমের নোংরা কথা বলেছে, কত রকমের নোংরা কথা বলেছে যেগুলো মেনে নেওয়া যায় না। আমাদের প্রিয়া দিদিভাইয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক কথা বলেছিল যে তার যে সেকেন্ডবার যে প্রেগনেন্সি এসেছিল সেটা নাকি মিথ্যে, তার টেস্টের রিপোর্ট হ্যান ত্যান সমস্ত কিছু দেখাতে বলেছিল। ওকে এই সমস্ত কিছু জিজ্ঞাসা করার? সবাই থেকে আমরা কন্ট্রোভার্সি করছি, কজন আমরা এই জিনিসগুলো চাই, কিন্তু ও এমন ভাবে মানুষকে ভুল বোঝায়, এমন ভাবে ও করে বিষয়গুলোকে যে মানুষও তার প্রলোভনে পড়তে বাধ্য হয়, এবং সেখানে একটা ব্লগারের জীবনকে ছাড়খাড় করে দেয় কিন্তু এই রকম কিছু দালাল, বিশেষত এই দালাল। এই যে ইপসিতা দিদিভাইয়ের সন্তান প্রথমে শুরু করলো তার ফ্ল্যাটটা নিয়ে, যে এই ফ্ল্যাটটা নাকি কারোর সাথে একটা যুক্ত হয়ে ইপসিতা দিদিভাই হাতিয়ে নিয়েছে, সেটুকুনি ঠিক ছিল, চলো এটুকুনি মেনে নেওয়া যায়। কিন্তু যেই সন্তানটার ভবিষ্যৎ সবে শুরু হয়েছে তাকেও অন্য কারোর একটা মানে সন্তান বলে ওয়াইটি প্ল্যাটফর্মে চার্ট করে দেওয়া হলো। এমনকি এই তো পরশু দিনেই আমি আমার ভিডিওতে বলেছি, কারণ আমার কাছে স্ক্রিনশট আছে, কোনো একটা ছোট্ট ছেলে না দুষ্টু ছেলে এরকম তার আইডি থেকে এরকম বলা হচ্ছে যে এরকম ইপসিতা দিদিভাইয়ের নামে নাকি অনেক কিছু জানে, সে প্রমাণও দেবে, ছবিও দেবে। মানে এগুলো প্রত্যেকটা ফেক আইডি কিভাবে যারা সন্দীপদার পাশে আছে, যারা এই মৌ দিদিভাই তথা তোমার সোমনাথ দাদাভাইয়ের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের নামে মিথ্যে মিথ্যে রটনা রটিয়ে মিথ্যে প্রমাণ ওয়াইটি প্ল্যাটফর্মে দিতে চাইছে বন্ধুরা। সেগুলো আবার লাইভে গিয়ে আগে থেকে আলোচনাও হচ্ছে যে এই করা হবে, এই ভাবে। ভাবো এরা কতটা নিচে নামতে পারে নিজেদেরকে সত্য প্রমাণিত করবার জন্য। আজকে মন্দিরা দিদিভাই যেটা করেছে খুবই নোংরা কাজ করেছে, খুবই নোংরা কাজ। স্বামী রেখে সন্তান রেখে যেই কাজটা করেছে সেটা আমাদের সমাজে কখনো মেনে নেওয়া যায় না, এবং সে যে একটা সম্মানের সবার চোখে থাকতো সেই সম্মানের চোখে আর জীবনেও থাকতে পারবে না। কিন্তু সে এখন কি চাইছে যে আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার যে ঘটনা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, কিন্তু যেই রেকর্ডিংগুলো খুবই নোংরা ভাবে, যে রেকর্ডিংগুলো মানে অনেক কিছু এরকম রেকর্ডিং শুনিয়েছে যে আমি শুধু ওর সাথেই এইটা করবো, অনেক কিছু আছে যেগুলো সে কিন্তু ভিডিওতে বলেনি। সেইগুলো কেন এখন বারংবার কল রেকর্ডিং ছেড়ে আমার মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করছে? এই যে আজকে যে ঘটনাটা ঘটলো কার জন্য? সোমনাথ দাভাইয়ের জন্য। কারণ কি, সোমনাথ দাভাই তার ভিডিওতে একটা 30 মিনিটের ভিডিওতে নাকি 16 মিনিট এই দালালকে ঠুকে কথা বলেছিল। তাহলে দালালও তো সোমনাথ দাভাইকে নিয়ে বলতে পারতো। দালাল সমস্ত রাগটা কার উপর মেটালো? মন্দিরা দিভাইয়ের উপর। মন্দিরা দিভাই কি কখনো তার বিরুদ্ধে গিয়ে কিছু বলেছিল এই 30 মিনিটের ভিডিওটা করার আগে? বলেনি। তাহলে তার এই সমস্ত কল রেকর্ডিং গুলো কেন বারংবার শোনানো হচ্ছিল? যখন তারা সুখে শান্তিতে সংসার করছে তখন তাদের সংসারটাকে আবারও নতুন করে ভাঙার কেন চেষ্টা করা হচ্ছে? বিষয়টা কি জানো তো বন্ধুরা, সবাইকে বলছে যে তারা সংসার করছে তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই দেখছে যে তারা সুখে আছে তখনই আবার একটা কল রেকর্ডিং নিয়ে চলে আসছে যে দেখো এখন যে এই নাটক করে করে ভিডিও করছে তার আসল অস্তিত্ব দেখো। তো সে নিজে স্বীকার করেছে, আমরা প্রত্যেকে দেখেছি, সারা ওয়াইটি এফবি মানে আমার মনে হয় সারা জগতই দেখে ফেলেছে এই মানে মন্দিরার ঘটনাটা। যা করেছিল কারোর আর জানতে বাকি নেই। সে না তার গ্রামে সম্মান রাখতে পেরেছে, না তার রিলেটিভের কাছে সম্মান রাখতে পেরেছে, না ওয়াইটির জগতের কাছে। কিন্তু সে তো ফিরে এসেছে না, সে সবাইকার মানে সমস্ত কিছু কথা মাথা নত করে কিন্তু সে হজম করেছে। তাহলে আজকে আবারও কেন সেই আগেকার জিনিস নিয়ে তাকে এইভাবে কাটাছেড়া করা হবে? আজকে কোথাও না কোথাও দালালের এই পরিস্থিতির জন্য কিন্তু দালাল নিজে দায়ী। সে বারংবার কার বাচ্চাকে নিয়ে না বলেনি বন্ধুরা? রিম্পা দিভাইয়ের বাচ্চাকে নিয়ে বলেছে, ইপসিতা দিভাইয়ের বাচ্চাকে নিয়ে বলেছে, MSL এর বাচ্চাকে নিয়ে বলেছে, এমনকি কিষাণুকে নিয়েও বলেছে, জয়কে নিয়েও বলেছে। প্রত্যেকটা
প্রত্যেকটা বাচ্চা কেন ওর ভিডিও টার্গেট হয়? আমরা তো কখনো কারোর বাচ্চাকে টার্গেট করে ভিডিও বানাই না, কিন্তু এর কেন প্রত্যেকটা ভিডিওতে টার্গেট বাচ্চাই হয়? এবং বাচ্চাগুলোকে অন্যান্যর সাথে মিলে সম্পর্ক তৈরি করে দেওয়ার মতো একটা ফালতু ভিডিও এর আইডিতে থাকবেই থাকবে। কেন বন্ধুরা এটা করবেও? ওকে কে রাইট দেয় এগুলো করার? এবার ম্যাডামকে অনেকেই বলছেন যে আপনি যে বলছেন যে এত কিছু জানার পরেও আপনি এই যে মন্দিরা দিভাইকে সাপোর্ট করছেন, এটা আপনি কি করে করতে পারছেন? তো এটা ম্যাডাম কেন করছে, কি করছে না করছে, সেটা সম্পূর্ণ ম্যাডামের ব্যক্তিগত মতামত, কারণ আমরা তো সেই বিষয়ে কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, এটুকুনি বলতে পারি, সেই সময়ের মন্দিরাকে আমরা কখনো সাপোর্ট করিও নি, করবও না। ভবিষ্যতেও যদি কখনো দেখি আবারও তাকে ধুয়ে দিতে কিন্তু একটুও দ্বিধাবোধ করবো না। আর এখনো সেই ফিলিংস থাকে না যে ফিলিংসটা মন্দিরা দিভাইয়ের প্রতি আগে ছিল। কোথাও না কোথাও তার এই এখন সুখের সংসার দেখে তার প্রতি যে মানে ঘটনাটা ঘটে গেছে সেগুলোকে মনে না রেখে এই সময়ের সিচুয়েশন দেখে তার প্রতি কোথাও না কোথাও একটু ভালোবাসা জন্মায় যে না, মেয়েটা ভুল করেছে। এবং ভুলের জায়গাটা, একটা কথা ভেবে দেখো, যে ভুলটা করেছে, যার সাথে ভুলটা করেছে, সে তো সমস্ত কিছু মেনে নিয়েছে না। তাহলে আমরা কে যে এই সমস্ত কিছু নিয়ে এত কিছু নটাঙ্কিপনা করব? আজকে যদি সন্দীপ দা ভাই এই গামলাকে মেনে নেয় যে হ্যাঁ আমি মেনে নিয়েছি, তোমরা কি করবে? আমরা কদিন ভিডিও করব? একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস চুপ হয়ে যাব, যেমন ঠিক মন্দিরা দিভাইয়ের ক্ষেত্রে হলাম। কিন্তু বিষয় হচ্ছে একটা সফট কর্নার কিন্তু মন্দিরা দিভাই রেখেছিল যে সন্তানকে ছাড়েনি, কিন্তু এখানে এই গামলা একটাও কিন্তু সফট কর্নার রাখেনি। যখন সন্দীপ দা ভাই ভিডিও করে বলল যে যা হয়েছে ভুলে যাও, ফিরে এসো, তখন উল্টে সে তার একটা আত্ম অহংকার দেখালো যে আমাকে না ভিডিওতে না দেখালে তোমার বাড়ির টাইলস বসবে না। সেখানেই কিন্তু নিজের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল যে এই গামলা কতটা ভালো মা আর কতটা ভালো বউ। তার কোনো রকম ইচ্ছাই ছিল না এই সংসারে ফিরে আসার, কিন্তু মন্দিরা দিভাই কোথাও না কোথাও এই সংসারকেও ছাড়তে চায়নি, আবার সেই ভালোবাসার মানুষটাকেও ছাড়তে চায়নি। সে যেখানেই গিয়েছিল চেয়েছিল যে আমার সন্তান হচ্ছে আমার সংসার, তাকে আমি ছাড়তে পারবো না, যেখানেই যাব কিন্তু আমি তাকে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা, যার জন্য আজ এই মন্দিরা দিভাইয়ের হয়ে ভিডিও করতে বাধ্য হলাম। যারা যারা আমার এই ভিডিওর সাথে একমত হবে না, কিছু করার নেই, কারণ কোথাও না কোথাও সে তো ফিরে এসছে, দোষ করেছে, এবং দোষ যার সাথে করেছে সে মেনে নিয়েছে। সে দিব্য হেসে গেলে তার সাথে সংসার করছে, তাহলে তার যদি প্রবলেম না হয়ে থাকে আমরা সেখানে কি অবজেকশন দিতে পারি বন্ধুরা? তো যাই হোক, চলো অনেক কটা কথা বললাম তোমাদের সামনে। দালালের জন্য সত্যি খারাপ লাগছে। আশা রাখবো যে তেমন কিছু ক্ষতি তার সাথে হবে না, কারণ আর যাই হোক আমরা তো প্রত্যেকে ক্রিয়েটার না, তো একজনকার যদি ক্ষতি হয় সেখানে কিন্তু আমরা নিজেদের ফিল করি যে কত বড় তার সাথে ক্ষতি হতে চলেছে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।